বাবা বাজার যাচ্ছেন নাকি? শুনুন, এক গাদা না বাজার টাজার করতে যাবেন না। ওই এক গাদা ভাজাভুজি খাবার পর না আসল খাবারগুলোই খাওয়া হয় না। আসলে শুনেছি মা নাকি খুব ভালো ভেটকি মাছে পাতুরি করেন। যদি ভালো ভেটকি মাছ পান নিয়ে আসতে পারেন। আর আমি বলছি বলেই ভেটকি মাছ আনতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি ইলিশ মাছ পেয়ে যান তো খুব ভালো। ইলিশ মাছের পাতুরি বা মন্দ কি। আর শুনুন, এই গরমে যেন ভুল করেও চিকেন টিকেন আনতে যাবেন না। কারণ না আজকে নিশ্চয়ই মটন হচ্ছে, তাই মটন আর চিকেন একসাথে খেলে না শরীরটা খারাপ করে যেতে পারে। আর ওই দইটা না বাস স্ট্যান্ডের ওখানে যে দোকানটা আছে ওরা চমৎকার বানায়। আর শুনুন, এই গরমে আপনি যদি অত দূর যেতে না পারেন, যেতে হবে না। আমি বলছি বলে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি ফোন করলে ওরা দিয়ে চলে যায়। আর ওরা না মানে ওই দরবেশটা দারুণ বানায়। যদি মনে হয় আমার জন্য নয়, ওই আপনার ছেলে মেয়েদের জন্য আনতে পারেন। আর এর বাইরে আপনার যা ইচ্ছা আপনি আনতেই পারেন। না না মা, আমি এখন অত কিছু খেতেই পারবো না। আপনি একটা কাজ করুন, এই ব্যাগের মধ্যে ওই চাল ডাল চিড়ে মুরগি ফল মিষ্টি যা আছে এগুলো সব ভরে দিন। একটু তাড়াতাড়ি করুন মা, আমাকে আবার আর একটা বাড়ি যেতে হবে। ওখানে আবার সবাই অপেক্ষা করছে। আর একটা বাড়ি মানে? কটা বিয়ে তোমার? কটা বউ? এগুলো কি দিয়েছেন মা আমাকে? একটা জ্যান্ত মাছকে আপনি কেটে কুটে রান্না করে আমাকে দিয়ে দিলেন। ছি ছি ছি, আপনার একটুও কষ্ট হয় না? আমার এখনো মাছের মাথার দিকে তাকালে মনে হচ্ছে জ্যান্ত থাকলে এখনো খাবি খেত। ইস, এগুলো সরান আমার চোখের সামনে থেকে। রাগ করো না বাবা জীবন, আমার মেয়ে বলেছিল বটে তুমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছো। ঠিক আছে, আমি এক্ষুনি সব তুলে নিচ্ছি। না 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 না, সব তুলতে হবে না। আপনি ওই মাছের মাথাটা সরিয়ে দিন। ওই বাকি মাছ মাংসগুলো থাক। ওগুলো আজকে আমার নাম করে এনেছেন, আজকের দিনটা না হয় ওগুলো আমি কষ্টসিষ্ট করে খেয়ে নেব। দুপুরে অত মাছ মাংস রান্না করার পর এখন রাতে আবার কচুরি করছেন মা? এই গরমে এত রান্না করতে আপনার কষ্ট হয় না আমার? আজকে জামাই ষষ্ঠী বলে শুধু মেয়েরা কেন উপোস করবে, ছেলেরা কেন করবে না? আপনি নিজে রান্না করেছেন, নিজে তো কিছু মাছ মাংস খাবেন না, এটা কিন্তু ঠিক নয় মা। এটা ওই মটনটা দারুণ ছিল। আচ্ছা, যেটা বলছি, নেক্সট ইয়ার থেকে কিন্তু এত কষ্ট করবেন না। না বাবা, এটাই তো নিয়ম। এই দিনে সব শাশুড়িরাই জামাইদের পাত পেরে খাওয়ায়। দেখুন মা, এত কিছুর দরকার নেই। নেক্সট ইয়ার থেকে হোটেল থেকে খাবার আনাবেন। এটা ওই ভেটকি পাতুরিটা দারুণ করেছিলেন। আচ্ছা হ্যাঁ, ওই হোটেল থেকে খাবার আনাবেন। আর 5 স্টার হোটেল হলে বেটার হয়। আমার না ওই কম দামি হোটেলের খাবার খুব একটা ডাইজেস্ট হয় না। শোনো বাবা জীবন, আজকে তো জামাই ষষ্ঠী, তাই তুমি তোমার পছন্দ মতো আজকে বাজার করে আনো। আর যে টাকাটা ফিরবে সেটা তুমি তোমার কাছেই রেখে দিও। ঠিক আছে মা, আমি তাহলে বাজারটা করে আসছি। আর শোনো, আজকে আর তোমাকে বাসন মাজতে হবে না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বাসনটা কে মাজবে? তুমি এক কাজ করো, কালকেই দুদিনের বাসনটা একসাথে মেজে দিও।